অনেক অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি যদি আপনি বুঝে থাকেন তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক যদি আপনার বোর্ড পরীক্ষায় অর্থাৎ নবম দশম শ্রেণীর যারা পরীক্ষা দিবেন অথবা যারা বর্তমানে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি আসতে পারে। তাহলে অঙ্কের সমাধান দেবে। দেখেন বলছে যে cos a plus sin a equal to √2। এই খেয়াল রাখবেন এখানে অনেকে ভুল করে। √2 এর উপর শুধু রুট। cos a হলে তবে প্রমাণ করো যে cos a minus sin a equal to √2 শুধু 2 এর উপরে রুট কিন্তু sin a এইটা প্রমাণ করতে হবে। তার মানে আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে অঙ্কের সমাধান শুরু করি। তাহলে given that বা দেওয়া আছে cos a প্লাস, এখন আমরা কি করব cos গুলোকে একপাশে করব। এই cos যেখানে আছে cos গুলো একপাশে করব। তাহলে cos গুলো যদি আপনি একপাশে করেন তাহলে কি আসে? আমরা sin a এই পাশে রেখে দিলাম। sin a রেখে দিলাম ইকুয়াল টু √2 cos a প্লাস ছিল এই পাশে আসলে কি মাইনাস হয়ে গেল cos a। দেখেন তো এই দুটার মধ্যে কত কমন যায়? খেয়াল করেন, বলেন কত কমন যায়? ভাইয়া বলেন কত কমন যায়? দুটার মধ্যে কি cos a কমন, তাহলে cos a কমন নিয়ে নেন। তাহলে cos a কমন নিয়েছি, থাকে কি √2 মাইনাস 1। এখন খেয়াল করেন ভাই, সরি এখানে cos a কমন নিয়েছি sin a। দেখেন এই পক্ষে যেটা আছে তার বিপরীত মান দিয়ে উভয় পক্ষকে গুণ করব। বিপরীত মান বলতে কি, এইখানে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন, এখানে কি আছে মাইনাস, তার মানে আমরা এমন চিহ্ন দিয়ে গুণ করব দুটো প্লাস হয়ে যাবে। উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে। করেন তাহলে গুণ। আমাদের এই পাশে আছে কি sin a আছে, গুণ করেন √2 প্লাস 1 ইকুয়াল টু cos a আছে ইনটু √2 মাইনাস 1 আছে, তার সাথে গুণ করবেন কি √2 প্লাস 1 ইকুয়াল টু এইটার সাথে গুণ করেন sin a √2 গুণ করলে কি √2 sin a প্লাস 1 এর সাথে গুণ করলে sin a, এই পাশে গুণ শেষ। দেখেন এখানে খেয়াল করেন a মাইনাস b ইনটু a প্লাস b, এটা বলা যায় কিনা √2 মাইনাস 1 √2 প্লাস 1 a মাইনাস b ইনটু a প্লাস b। সূত্রটা কি ছিল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cos a স্কয়ার মানে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। আপনাদের বোঝানোর স্বার্থে করলাম এটা, খেয়াল করেন √2 sin a প্লাস sin a ইকুয়াল টু cos a তো আছেই, রুট বর্গ উঠে যায়, থাকে কি 2 মাইনাস 1 √2 sin a প্লাস sin a থাকে এই পাশে রেখে দিলাম। 2 এর মধ্যে 1 বাদ দিলে কত 1, তাহলে cos এর সাথে গুণ করলে সেটাই থাকে। এখন আপনি খেয়াল করেন যে আপনি এখানে চেয়েছি কি cos a minus sin a equal to √2 sin a। তার মানে আমরা যদি cos a কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় মাইনাস প্লাস আছে cos a প্লাস sin a ইকুয়াল টু এইটা ওই পাশে নিয়ে যায়, তাহলে কি মাইনাস √2 sin a। এখন দেখেন তো এইখানেও মাইনাস আছে এইখানেও মাইনাস আছে, তাহলে কি উভয় পক্ষে মাইনাস আছে, এই মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করি। কি করব উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে। এই একটা নোট আর এই একটা নোট লিখেন। তাহলে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করেন, তাহলে গুণ করলে কি আসে খেয়াল করেন, যে মাইনাস দিয়ে গুণ করবো আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস থাকে কি শুধু cos a প্লাস, দেখেন ওই মাইনাস আর এই প্লাসে মাইনাস sin a ইকুয়াল টু, এবার কত ওই যে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস, তাহলে √2 sin a
এইটা চাচ্ছিল যে cos a ইকুয়াল টু cos a মাইনাস sin a ইকুয়াল টু এইটা, এটাই প্রমাণ করতে বলছিল। এই যে প্রমাণিত, তার মানে এটা আমাদের প্রমাণিত বা প্রুফড, প্রমাণিত। এটা হচ্ছে এই 21 নম্বর অঙ্কের সমাধান। তার মানে আমরা যদি খুব সহজভাবে বুঝি, শুধু গুণ এবং যোগ বিয়োগটা বুঝে থাকি, তাহলে এই টাইপের যদি